2026 সালের ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, এটা আপনারা সকলেই জানেন। সারা পৃথিবীর কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ এই মুহূর্তে রয়েছে কানাডা, মেক্সিকো এবং আমেরিকায়। ভারতবর্ষ এবারও ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি, এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জারও। কিন্তু এই 14ই জুন যখন অস্ট্রেলিয়া মুখোমুখি হলো তুরস্কের এবং অস্ট্রেলিয়ার বদলি খেলোয়াড় হিসেবে খেলার 61 মিনিটের সময় মাঠে নামলেন এক তরুণ, তখন তৈরি হলো ইতিহাস। কারণ যিনি মাঠে নামলেন তার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম। তিনি নিশান ভেলুপেল্লাই। আজ বলবো তার গল্প। গল্পের শুরু অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। 2001 সালের 7ই মে জন্ম হয় নিশানের। জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় হলেও তার পরিবারের ইতিহাস ছড়িয়ে রয়েছে ভারত মহাসাগরের দুই তীরে। নিশানের মা একজন অ্যাংলো ইন্ডিয়ান, তার মাতৃপরিবারের শেকড় ভারতের তামিলনাড়ুতে। অন্যদিকে তার পিতৃপরিবারের উৎস শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ে। ফলে নিশানের পরিচয়ের মধ্যে মিশে আছে অস্ট্রেলিয়া, ভারত এবং শ্রীলঙ্কার এক অনন্য সাংস্কৃতিক বন্ধন। ছোটবেলায় অন্যান্য অস্ট্রেলিয়ান বাচ্চাদের মতোই ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। স্কুল শেষে মাঠে ছুটে যাওয়া, বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বল নিয়ে খেলা, সেখান থেকেই শুরু। কিন্তু স্বপ্ন দেখা আর সেই স্বপ্নকে বাস্তব করা এক জিনিস নয়। নিশানকে পেরোতে হয়েছে দীর্ঘ পথ। মেলবোর্ন ভিক্টরির যুব একাডেমিতে যোগ দেওয়ার পর শুরু হয় তার প্রকৃত ফুটবল শিক্ষা। প্রতিদিনের কঠোর অনুশীলন, প্রতিযোগিতা আর নিজেকে প্রমাণ করার লড়াইয়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে তিনি উঠে আসেন সিনিয়র দলে। 2019 সালে তার প্রথম পেশাদার চুক্তি হয়। তবে প্রথম দলে নিয়মিত সুযোগ পেতে তাকে কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে। তার খেলার সবচেয়ে বড় শক্তি হলো গতি। চোখের পলকে ডিফেন্ডারকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার ক্ষমতা তাকে আলাদা করে তোলে। উইং দিয়ে দৌড়ে উঠে যাওয়া, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলা কিংবা হঠাৎ গোলের সুযোগ তৈরি করা, এসবই তার বিশেষত্ব। ক্লাব ফুটবলে ভালো পারফরমেন্সের পুরস্কারও আসে দ্রুত। সুযোগ পান অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 23 দলে। 2024 সালের অক্টোবরে নতুন কোচ টনি পপোভিক তাকে অস্ট্রেলিয়ার জাতীয় দল সকারুসে ডাকেন। সেই সময় অনেকেই এই নির্বাচনকে চমক হিসেবে দেখেছিলেন। নিশান নিজেও জানিয়েছিলেন, বন্ধুদের সঙ্গে ক্যাফেতে যাওয়ার সময় তিনি একটি বার্তা পান যে তিনি জাতীয় দলে নির্বাচিত হয়েছেন। এটা তার কাছে বিরাট এক চমক ছিল। আর তারপর আসে সেই মুহূর্ত যেটার জন্য প্রত্যেক ফুটবলার অপেক্ষা করে, সিনিয়র জাতীয় দলে অভিষেক। চীনের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রথমবার অস্ট্রেলিয়ার জার্সি পরে মাঠে নামেন নিশান। আর অবিশ্বাস্য হলেও সত্যি, বদলি হিসাবে মাঠে নেমে কয়েক মিনিটের মধ্যেই করে ফেলেন গোল। যে কোনো তরুণ ফুটবলারের জন্য এর চেয়ে সুন্দর শুরু আর কি হতে পারে। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের নিয়মিত সদস্য। আর তারপর আসে 2026-এর বিশ্বকাপ। বিশ্বকাপের দলে নিজের নাম দেখে নিশ্চয়ই ছোটবেলার সেই স্বপ্নগুলোর কথা মনে পড়েছিল নিশানের। যে ছেলেটি একদিন মেলবোর্নের মাঠে বল পায়ে দৌড়তো, সে এখন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে। তুরস্কের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে বদলি হিসাবে মাঠে নেমে বিশ্বকাপে অভিষেক করেন তিনি। অস্ট্রেলিয়া ম্যাচটি জেতে 2-0 গোলে। স্কোর শিটে হয়তো তার নাম নেই, কিন্তু সেই মুহূর্তটি ছিল ইতিহাসের অংশ। কারণ এই প্রথম ভারতীয় বংশোদ্ভূত একজন ফুটবলার বিশ্বকাপের মঞ্চে উপস্থিত হলেন এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয়দের কাছে হয়ে উঠলেন গর্বের প্রতীক। ভারত এখনো পর্যন্ত পুরুষদের ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। তাই নিশান ভেলুপিল্লাইয়ের মতো ফুটবলারদের গল্প ভারতীয় সমর্থকদের কাছে অন্যরকম আবেগ তৈরি করেছে। তিনি ভারতের হয়ে খেলছেন না, কিন্তু তার সাফল্য প্রমাণ করে ভারতীয় শেকড় নিয়ে বড় হওয়া ছেলেমেয়েরাও আজ বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নিজেদের জায়গা করে নিতে পারে। হয়তো ভারতের কোনো ছোট শহরে বসে কোনো কিশোর আজ নিশানের গল্প শুনছে। হয়তো সেও স্বপ্ন দেখছে একদিন বিশ্বকাপে খেলার। আর সেই কারণেই নিশান ভেলুপেল্লাই
শুধু একজন অস্ট্রেলিয়ান ফুটবলার নন, তিনি এক স্বপ্নের নাম, একটি পরিবারের বহু প্রজন্মের যাত্রার নাম। আর সেই গল্পের নতুন অধ্যায় লেখা হচ্ছে 2026 সালের ফুটবল বিশ্বকাপের মঞ্চে। নিশানের এই গল্প কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। দর্শক বন্ধুরা, ফুটবল বিশ্বকাপ নিয়ে এরকম নানা অজানা কাহিনীর সঙ্গে যদি আপনারা পরিচিত হতে চান, তাহলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।